অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে 200 মুরগি বা ফার্মি মুরগি পালন করে কিভাবে কি লাভ করা পসিবল হয়। সো আজকে এই ভিডিওটাতে আমি ডিটেলসে আপনাদের সব বলবো। আমার এইখানে 200 মুরগি আছে। সো আমি কিভাবে স্টার্ট করছি, আমার কত টাকা খরচ হয়েছে, ইভেন এখন আমার পার ডে কত টাকা লাভ হইতেছে, এই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে কি, আমি মুরগি উঠাইছিলাম টোটালে 800, 750 বা 800 পিস মুরগি উঠানো হয়েছে। এটা মর্টালিটি খুবই কম। মানে রোগের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ আমার এটা প্রায় 7 মাস হয়েছে। হ্যাঁ, প্রোডাকশন রানিং 4 মাসে আছে, 7 মাস প্রায় 1 বছরের কাছাকাছি, যাই হোক। তো আমার এই মুরগিটা প্রোডাকশনে ফার্স্ট টাইম আসে 4.5 মাসে। ফুল প্রোডাকশন আসতে আমার 5 মাস সময় লাগছে, কিন্তু তখন পার পিস মুরগির পিছনে আমার খরচ হয়েছিল টোটালে প্রায় 600 টাকা করে পড়ে গেছে পার পিস মুরগিতে। আমি তেমন কোনো ভ্যাকসিন করি না, আমি শুধু মুরগির ঠোঁটটা কাটাইছি, যে মুরগির ঠোঁটটা শুধু কাটাইছি। আর হচ্ছে গিয়ে ওই রেগুলার ভ্যাকসিন যেটা রানীক্ষেত আর গাম্বুরা, এইগুলাই করছি। আর কোনো ভ্যাকসিন আপাতত করা হয় নাই। সো এতে আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি কোনো সমস্যা ফেস করিনি এই মুরগি দিয়া, ঠিক আছে। আর এইখানে খরচ কমানোর জন্য আমি যেভাবে করছি, যে আমি বাঁশের প্লাস কাঠের দিয়ে ঘর বানাইছি। এই ঘরটা বানাইতে আমার টোটালি খরচ হয়েছে মাত্র 25-26 হাজার টাকা। এটা ধরেন আমার গাছ নিজের ছিল, তো গাছ যদি কিনি তাহলে সেক্ষেত্রে আমার আরও কিছু টাকা বেশি খরচ হতে পারে। সো আমি এইটা নিয়ে পরে আলাদা ভিডিও বানাইতেছি কীভাবে কম খরচে ভালো মানের একটা ঘর বানানো যায়। সো আজকের বিষয়টা হচ্ছে গিয়ে, মানে ওই থেকে স্টার্ট করছি। তো 600 টাকা আমি এখন মুরগি বিক্রি করলে আমি 600-700 টাকা অ্যাভারেজে উঠাই ফেলতে পারবো। এটা ধরেন আপনার স্থায়ী একটা ইনভেস্ট হয়ে থাকবে, এটা আপনি পরে উঠাইতে পারবেন। কিন্তু এখন লাভের বিষয় যদি বলি, আমি প্রথম অবস্থাতে 5 কেসের উপরে ডিম পাইছিলাম, যখন আমার লাভ হইতো পার ডে 500-600 টাকা করে। কিন্তু এখন আমার এই মুরগিটা আমি বাসায় উঠাইছিলাম, এরপরে আমি আমার দিঘিতে নিয়ে আসছি। এই যে দিঘিতে নিয়ে আসছি পানির উপরে দেওয়ার জন্য, যাতে মাছের খাবারটা হয়। সো সেক্ষেত্রে এখন আমার লাভ 200-250 টাকা করে পার ডে থাকতেছে 200 মুরগি থেকে। কারণ এটা আমারই লাভ না, আসলে লসের মধ্যে ধরা যায়, যেহেতু আমি ডিমটা বিক্রি করা একটু খ্যাচ হয়ে যায়। আমার এলাকাতে ডিম বিক্রি করা একটু সমস্যা, ঠিক আছে। ডিমটা বিক্রি করতে পারতেছি না, মানে পারতেছি না বলতে টুকটাক চলতেছেই। আর এই খাবার, মানে প্রচুর পরিমাণে খাবার খাই মুরগিটা, 110 গ্রামের উপরেও খাবার খেয়ে ফেলে। এখন আমি একটু কমাই দিতেছি, কারণ খাবার বেশি দিলে আবার ডিমের সাইজটা হচ্ছে গিয়ে আপনার বড় হয়ে যায়, এই যে যাতে নিতে চায় না। কারণ যারা নেয় তারা আবার হচ্ছে গিয়ে আপনার ওই মুরগির, দেশি মুরগির ডিম কইয়া বিক্রি করে। সো এই হচ্ছে বিষয়। যাদের এলাকায় ডিম বিক্রি করার জন্য সুব্যবস্থা আছে, বা যারা ডিমটা সেল করতে পারবেন মনে করছেন, তারা এই মুরগিটা উঠাইলে বেশ ভালো লাভ করা পসিবল। ভালো লাভ করা বলতে কি, যেমন আপনি বেকার আছেন বা কোনো কাজ করতেছেন না, সেই ক্ষেত্রে যদি মুরগি উঠাইতে চান তাহলে ঠিক আছে, পারফেক্ট আছে। আর এই মুরগির একটা সুবিধা হচ্ছে গিয়ে ভাই, এর মানে কোনো রোগবালাই নেই, একদম দেশি মুরগির মতোই টেকসই। যদি আপনি মাসিক রানীক্ষেতের ভ্যাকসিনটা কইরা রাখেন, তাহলে দ্যাটস ইট, আর কিছু করার দরকার হয় না এই মুরগির ক্ষেত্রে। এ হচ্ছে বিষয়। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই মুরগির ঠোঁটটা কাটাইবেন একদম মাস্ট। যাদের মুরগি মানে রানিং পালন করার ইচ্ছা আছে, তারা ঠোঁট কাটাইবেন। তা না হইলে, যেমন আমার 2টা মুরগির ঠোঁট কাটানো বাকি ছিল, ওই 2টা মুরগিতে এত মানে সমস্যা করছে, আমার আলাদা আলাদা এক কাছায় রাখতে হয়েছে। সো এই হচ্ছে বিষয়। আর এই ঠোঁট কাটাইলে আর এই সমস্যাটার পড়তে হয় না। আর ডিমের পরিস্থিতি হচ্ছে কি, আপনার 60% ডিম পাবেন, মানে 100 মুরগি থেকে 60টা ডিম বা 55-50টা ডিম পাওয়া পসিবল হয়। যদি বাজার ভালো থাকে তাহলে ব্যাপক টাকা লাভ করা সম্ভব হয়। যেমন আমার এইখানে এখন বাজার হচ্ছে গিয়ে 50-52 টাকা হালি। সো এই ক্ষেত্রে আমার একটু লাভটা কম হইতেছে, কিন্তু এই ডিমটা আমি 64 টাকা পর্যন্ত হালি বিক্রি করছিলাম, তখন আমার ভালো লাভ হয়েছে। এই হচ্ছে বিষয়। আরও ডিটেলসে যদি কেউ জানতে চান, বা কারো যদি মনে হয় যে আরও মানে এটা নিয়ে আরও জানবেন, বা বাঁশের খাঁচা নিয়ে, আমি যেটা বলি, আমি সবসময় বলছি বাঁশের খাঁচার কথা। এর কারণ হচ্ছে গিয়ে, আমার এই খাঁচাটা যদি আমি লোহার বানাইতে যাইতাম বা গুনার বানাইতে যাইতাম, তাইলে এই খাঁচাটায় আমার 45,000 টাকা খরচ হইতো। কিন্তু আমি বাঁশের খাঁচায় আমার মাত্র 8-9 হাজার টাকার মতো খরচ হয়েছে, যেহেতু আমি খাঁচাটা নিজেই বানাইছি। এই যে খাঁচাটা খুবই সহজ বানানো, আপনারা একবার দেখলে হয়তো পারবেন বা বুঝবেন। সো যারা মানে বাঁশের খাঁচায় ডিম মানে মুরগি পালন করতে চান, তারা অবশ্যই আমাকে টেক্সট করবেন। আমি তাহলে এই বাঁশের খাঁচা নিয়ে কীভাবে বানাবো, কী করবেন, ডিটেলসে একটা ভিডিও বানাই দিব। আর এইটা নিয়ে আমার ফার্মি মুরগি নিয়ে আমার ডিটেলসে আরও অনেক ভিডিও আছে। মাঝখানে আমার মুরগি একদম ডিম পাড়া বন্ধ করে দিছে, অনেকগুলোই সমস্যা ফেস করতে হয়েছে। সো ওভারঅল মিলে যেটা হচ্ছে, ডিম রানিংয়ে আসার আগ পর্যন্ত আপনি মুরগি চাইলে যেইখানে রাখবেন, ডিম আসার পরে ওই মুরগি আর লালন মানে লাড়ানো যাবে না, মানে এক জায়গা থেকে
আরেক জায়গায় সরানো, স্থান পরিবর্তন করা যাবে না, তাইলে সমস্যার সম্মুখীন হইতে হয় আমাকে ডাক্তার যেটা বলছে। তো এরপরে আমি এখন রিফেন্স খাওয়াইছি ডিমের জন্য। এখন মোটামুটি ডিমের প্রোডাকশন ভালো আছে, টুকটাক লাভ করা পসিবল, কিন্তু আহামরি বিজনেস পারপাস যদি আপনি এই মুরগিটা পালন করতে চান তাইলে হবে না। এখন আমার এই মুরগিটা আমি রাখতেছি হচ্ছে গিয়ে টোটাল ওই মাছের জন্য। আমার এই নিচে মাছ ছাড়া আছে দিঘির মধ্যে, যে কারণে আমার এটা রাখতে হইতেছে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে ভাই, আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতেছে, সমস্যা নাই, কিন্তু যে মানে সাবস্ক্রাইব খুব কম হইতেছে। মানে আপনারা আমার ভিডিওটা দেখেন, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু যারা ভাল লাগবে বা যারা এই মুরগির জন্য মানে মুরগির বিজনেস করতে চান বা মুরগির ফার্ম আছে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি মুরগি সংক্রান্ত যত বিষয় আছে মাছ পালন নিয়ে এই ডিটেলসে এই ভিডিওগুলোই আমি বানাই থাকি। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।